গরম ভাতে বা রুটির সাথে দারুণ লাগে। মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট শুধু শুধু খেলে লাগে অফুরন্ত। অল্পতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আবার একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাতে চলেছি মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। নিরামিষের দিন হোক বা আমিষের দিন, এই ধরনের পদ থাকলে জাস্ট জমে যাবে। মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ঝিঙে, 250 গ্রাম আলু ও 100 গ্রাম মুগ ডাল। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে শুকনো কড়াইতে মুগ ডালগুলো নেড়েচেড়ে হালকা ভেজে নেব। নাড়তে নাড়তে মুগ ডাল থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন মুগ ডালগুলো আলাদা একটা পাত্রে ঢেলে নেব। এই রেসিপিটাতে কখনোই কাঁচা মুগ ডাল ব্যবহার করবেন না। মুগ ডাল হালকা ভেজে নিয়ে তারপরে মুগ ডাল ধুয়ে এবং জলে একটু ভিজিয়ে রাখবেন। এতে মুগ ডালের একটা সুন্দর গন্ধও ছাড়বে এবং রেসিপির টেস্টও দারুণ হবে। মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা আলাদা পাত্রে ঢেলে নিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলু ভাজার সময় তাতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। খুব ভালো করে নেড়েচেড়ে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ভাজা আলুগুলো তুলে নিলাম। এবার আলু ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা। খুব ভালো করে নেড়েচেড়ে শুকনো লঙ্কা ও তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তাতে দিয়ে দিলাম 1 চামচ জিরে, সাথে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। সম্পূর্ণ উপকরণটাকে খুব ভালো করে নাড়তে হবে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এর সাথে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবেন তত রেসিপি টেস্টি হবে। মশলাটাতে যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে, তাই সেটা যাতে না পুড়ে যায়, তাই সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলা খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে, তখন এতে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মুগ ডালটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলার তেলের সাথে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে মুগ ডালের ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে যায়। মুগ ডালটা আমার প্রায় 60% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো কড়াইতে দিয়ে ডালের সাথে ঝিঙেগুলো ও সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এই রেসিপিতে আমি এখন কোনো জল ব্যবহার করব না, কারণ ঝিঙের থেকে জল বেরোবে, সেই জলেতেই আমার ডালগুলো সিদ্ধ হতে থাকবে। সম্পূর্ণ উপকরণটা হাই ফ্লেমে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝিঙের থেকে কতটা জল বেরিয়েছে এবং ডালগুলোও অনেকটা ফুলে উঠেছে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা আলুগুলো। সম্পূর্ণ উপকরণটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ঝিঙেতে থাকা ভিটামিন B6 রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে। এবার এতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে লঙ্কার সাথে সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ এবং ঝিঙের রেসিপি, তাই এতে অবশ্যই একটু চিনি দেবেন, নাহলে রেসিপির টেস্ট ভালো আসবে না। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সম্পূর্ণ উপকরণটাকে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা সম্পূর্ণ উপকরণের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার রেসিপিটা
প্রায় হয়ে এসছে। ঝিঙে, আলু ও ডাল সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। ডালটা এখানে একদম গলে যাবে না, ফুলে উঠেছে দেখুন ডালগুলো সব, সম্পূর্ণ ডালটাকে দেখা যাবে। এবার এর ওপর ছড়িয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে একটু ফুটতে সময় দেবো। সম্পূর্ণ রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনার এই রেসিপিটা। যেহেতু নিরামিষ রেসিপি তাই সুগন্ধ এবং স্বাদের জন্য আমি এতে 1 চামচ ঘি যোগ করব। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। সম্পূর্ণ রেসিপিটা যদি আপনার কাছে মন মতো হয় তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন। লাইক করলে আমরা মোটিভেট হই এবং ভালো ভালো রেসিপি আপনার সামনে পরিবেশন করতে পারি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গ্যাস বন্ধ করে দিয়ে একটু চাপা দিয়ে 5 মিনিট পর সার্ভ করুন। হয়ে গেল আমাদের মুগ ডাল দিয়ে ঝিঙের নিরামিষ ঘন্ট।